লিসেনার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। সবাই মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। রাত গভীর হলে আজও নাকি সেই বটগাছের দিক থেকে ভেসে আসে এক কিশোরীর কান্না। কেউ বলে সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক অশান্ত আত্মা, আবার কেউ বলে সে শুধু বিচার চেয়েছিল। কিন্তু সেই রাতের পর দুই মাদ্রাসা ছাত্রের জীবন আর কখনো স্বাভাবিক ছিল না। তো আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি পাঠিয়েছে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম ধলেশ্বরী বাসিন্দা রাকিবুল ইসলাম নাফিস। সেটা হলো ছদ্মনাম। ব্যক্তিগত নিরাপত্তার কারণে তার আসল পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি জানিয়েছেন ঘটনাটি তার বড় ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। সমস্ত নাম এবং স্থানের নাম পরিবর্তন করা হয়েছে, তবে মূল ঘটনাটি সম্পূর্ণ সত্য বলে তিনি দাবি করেছেন। ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগের। নাফিসের বড় ভাইয়ের নাম ছিল আরমান। ছোটবেলা থেকেই সে মাদ্রাসায় পড়াশোনা করত। প্রথমে তাদের গ্রামের পাশের একটি ছোট মাদ্রাসায় ভর্তি ছিল। সেখানে পড়াশোনার মান ভালো না হওয়ায় পরিবারের সিদ্ধান্তে তাকে অনেক দূরের একটি কাউমি মাদ্রাসায় ভর্তি করানো হয়। মাদ্রাসাটি ছিল পাহাড় ঘেরা নির্জন এক এলাকা। চারপাশে ঘন জঙ্গল, বিশাল বটগাছ আর অদ্ভুত নিস্তব্ধতা। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন ভয় ধরিয়ে দিত। প্রথম দিকে আরমানের সেখানে একদম ভালো লাগতো না, তবে অন্য ছাত্রদের সঙ্গে মিশে যেতে শুরু করে। সেই মাদ্রাসায় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয় তাহমিদ নামের এক ছেলে। দুজন একসঙ্গে পড়াশোনা করত, খাওয়া দাওয়া করত, এমনকি রাতের গল্প ভাগাভাগি করত। একদিন সন্ধ্যার পর হঠাৎ মাদ্রাসার প্রধান হুজুর জরুরি কাজে বাড়ি চলে যান। হুজুর না থাকায় ছাত্রদের মধ্যে যেন উৎসব লেগে যায়। সবাই হইচই করছে। তখন তাহমিদ এসে আরমানকে বলল, আজ রাতে একটু বাইরে ঘুরে আসবো। আরমান প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু বন্ধুর জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এশার নামাজ শেষ করে তারা দুজন একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ল। চারপাশে তখন গরমের রাত, বাতাসও যেন ভারী। হাঁটতে হাঁটতে তাহমিদ মোবাইলে ওয়াচ চালিয়ে দিল। তারা গল্প করতে করতে অনেকটা পথ চলে যায়। হঠাৎ দূর থেকে কয়েকটা শেয়ালের একসঙ্গে ঢাক ভেসে আসলো। আরমানের বুক কেঁপে উঠল। সে বলল, চল ফিরে যাই। কিন্তু তাহমিদ এসে বলল, শেয়ালের ডাক শুনে ভয় পেলে চলবে নাকি? তারা আরো সামনে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আরমান খেয়াল করলো সামনে রাস্তা নেই। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল বট গাছ। অদ্ভুত ব্যাপার হলো, এই এলাকায় এরকম কোনো বট গাছ থাকার কথা নয়। তাহমিদ অবাক হয়ে বলল, আশেপাশে তো এমন গাছ আমি কখনো দেখিনি। আরমানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে পিছনে ফিরতে যাবে, ঠিক তখনই দেখে তাদের পিছনেও আরেকটা বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে চারপাশ যেন বদলে গেল। তারা বুঝতে পারছিল না কিভাবে সেখানে এসে পড়েছে। অন্ধকারের মধ্যেও শুধু বটগাছ আর বটগাছ। হঠাৎ তাদের সামনে থাকা একটা গাছের ডাল নড়ে উঠল। তারপর ধীরে ধীরে নিচে নামতে লাগলো একটা অবয়ব। প্রথমে তারা স্পষ্ট বুঝতে পারেনি, কিন্তু একটু পরে টর্চের আলো পড়তেই দেখা গেল সেটা একটা স্কুল ড্রেস পরা মেয়ে। বয়স 15 কি 16 হবে। মেয়েটার মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো আর চোখ দুটো অস্বাভাবিক লাল। তাহমিদ সাহস করে জিজ্ঞেস করলো, আপনি কে? মেয়েটা খুব ঠান্ডা গলায় বলল, আহ, আমি মেহরিনের আত্মা। এই কথা শোনার পর আরমানের বুক ধড়ফড় করতে লাগলো। তাহমিদ কাঁপতে কাঁপতে দোয়া করতে শুরু করলো। তারপর টর্চের আলো মেয়েটার চোখে ফেলতেই সে হঠাৎ প্রচণ্ড রেগে গেলে। পরের মুহূর্তে অসম্ভব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। মেয়েটা তাহমিদের গলা চেপে ধরে তাকে মাটির অনেক উপরে তুলে ফেললো। তাহমিদ ছটফট করছে। তারপর তাকে ছুঁড়ে মারলো বট গাছের দিকে। তাহমিদ গিয়ে ধাক্কা খেলো গাছের গায়ে। এই দৃশ্য দেখে আরমান আর কিছু মনে রাখতে পারেনি। সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে
তখন সে নিজেকে আবিষ্কার করে মাদ্রাসায়। চারপাশে অনেক মানুষ। সে উঠে বসেই তাহমিদকে খুঁজতে থাকে। পরে জানতে পারে গ্রামের এক লোক ভোরের দিকে তাদের দুজনকে অচেতন অবস্থায় খুঁজে পেয়েছিল। তাহমিদের মাথা ফেটে গিয়েছিল, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি শুনে মাদ্রাসার হুজুর আরমানকে নিয়ে পাশের গ্রামের এক কবিরাজের কাছে যান। সব কথা শোনার পর কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করেন, বহু বছর আগের এক ঘটনা। এই এলাকায় এক সময় মেহরিন নামে খুব সুন্দর একটা মেয়ে থাকতো। এলাকার অনেক ছেলে তাকে পছন্দ করত, কিন্তু মেহরিন ভালোবাসতো অন্য একজনকে। সেই কারণেই গ্রামের প্রভাবশালী এক যুবক তাকে অপমানের প্রতিশোধ নিতে এক সন্ধ্যায় অপহরণ করে। পরে কয়েকজন মিলে সেই মেয়েটির উপর নিষ্ঠুর নির্যাতন চালায় এবং তাকে হত্যা করে ওই বটগাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। সেদিন থেকেই নাকি সেই বটগাছের আশেপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। কবিরাজ আরমান আর তাহমিদকে কিছু পানি পড়া আর তাবিজ দেন, সেই সঙ্গে রাতে বাইরে বের হতে নিষেধ করেন। কয়েক মাস সব শান্ত ছিল, কিন্তু একদিন সকালে খবর এলো সেই পুরনো বটগাছের দুজন যুবকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। তাদের শরীর এমনভাবে ছিঁড়ে খুঁড়ে ফেলা হয়েছিল যে চিনতে কষ্ট হচ্ছিল। খবরটা শুনে আরমানের বুক কেঁপে ওঠে। তার মনে পড়ে যায় সেই রাতের কথা। সেদিন রাতেই আরমান এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে সেই একটি মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা বলছে, যারা আমার জীবন নষ্ট করেছে তাদের মধ্যে দুজনকে আমি শেষ করেছি, আর দুজন বাকি আছে, আমাকে সাহায্য করো। আরমান ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, আমি কিভাবে সাহায্য করব? মেয়েটা বলল, আমার নতুন একটা দেহ দরকার, একটা লাশ এনে দিতে হবে। আরমান ঘুম ভেঙে উঠে বসে পড়ে। শরীর ঘামে ভিজে গেছে। সে পুরো ঘটনা তাহমিদকে খুলে বলে। এরপরে তারা আবার সেই কবিরাজের কাছে যায়। সব কথা শুনে কবিরাজের মুখের রং বদলে যায়। তিনি জানান, পূর্ণিমার রাতে মেহরিনের আত্মাকে মুক্তি দেওয়ার শেষ সুযোগ আসবে, আর সেই কাজ করার জন্য আরমানকেই বেছে নেওয়া হয়েছে। পরদিন রাতে তারা তিনজন একটা পুরনো কবরস্থানের দিকে রওনা দেয়। চারপাশে পূর্ণিমার আলো, বাতাসে কেমন যেন অস্বাভাবিক গন্ধ। কবরস্থানে পৌঁছে কবিরাজ আরমানকে একটা কোদাল ধরিয়ে দিলেন। তারপর বললেন, নতুন একটা কবর খুঁড়ে লাশ বের করতে হবে। আরমানের হাত কাঁপছিল, তবুও সে আল্লাহর নাম নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। অনেক কষ্টে মাটি সরিয়ে যখন কাফনে মোড়ানো লাশটা দেখতে পেল, ঠিক তখনই চারপাশে হঠাৎ প্রচণ্ড গরম বাতাস বইতে শুরু করলো। দূর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসছিল। আরমান পিছনে তাকিয়ে দেখে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে চিৎকার করে বলল, তোমরা আমাকে ধোঁকা দিয়েছ। মুহূর্তের মধ্যে পুরো কবরস্থানের চারপাশে আগুন জ্বলে উঠল। মেয়েটা লাশটার দিকে ছুটে গেল, কিন্তু কবিরাজ আগে থেকেই একটা তাবিজ লাশের সঙ্গে বেঁধে রেখেছিল। আগুনের মধ্যে মেয়েটার অবয়ব ছটফট করতে লাগলো। ভয়ঙ্কর চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠল। এক সময় সব শান্ত হয়ে যায়। কবিরাজ দম ছেড়ে বললেন, শেষ পর্যন্ত আত্মাটা মুক্তি পেল। পরদিন সকালে খবর আসে, বহু বছর আগে সেই মেয়েটির উপর নির্যাতন চালানো শেষ দুজন লোক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই ঘটনার পর আরমান আর কখনো সেই বট গাছের কাছে যায়নি। তবে আজও গভীর রাতে নাকি কেউ কেউ সেই পথ দিয়ে গেলে দূর থেকে এক কিশোরীর কান্না শুনতে পায়, আর সেই কান্না শুনলেই গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দেয়।